প্রত্যেকটা আইন যেহেতু হলফনামা সই করছি, প্রত্যেকটা আইন প্রত্যেকটা আচরণবিধি আমরা দিতে পারি যে আমরা মেনে চলতে চাই, কিন্তু মেনে চলার একটা সুযোগ আর একটু ফ্লেক্সিবিলিটি এই যে প্রচারের ব্যাপার আপনি দিবেন, যদি প্রয়োজন হয় জি আপনি আমাকে জিজ্ঞাসা করার জবাব সালাম আলাইকুম। আস্তে আস্তে আমরা যদি এটা পরিচালনা হয় তাহলে আমরা হয়তো এটা শিখতে পারবো। যদি এবং কারচুপির বিষয়ে আমার কোনো মন্তব্য শুনছি এই হ্যাকিং এর কথা, তারপরে কারচুপির কথা, এখন ততটাই আরো শঙ্কিত হয়ে পড়ছি। যদিও আমি প্রথম থেকে ইভিএম এর ব্যাপারে সাপোর্ট করে আসছিলাম যে না, নতুন টেকনোলজি এটা ইন্ট্রোডিউস করা দরকার, কিন্তু এখন দিনের পর দিন এত কোশ্চেন রাইজ করছে এবং যারা সাধারণ ভোটার, আমাদের ভোটার, তারা কিন্তু খুব শঙ্কিত অবস্থায় আছেন এবং এটা মানতে চাচ্ছেন না। এই ব্যাপারে আমি আপনার কাছ থেকে একদম ক্লিয়ার একটা পিকচার বা ধারণা দেবেন যাতে আমাদের ভোটাররা শঙ্কিত না হয় এবং এই ভোট দিতে যেয়ে যেন কোনো রকমের বিড়ম্বনা করতে না হয়। আর দ্বিতীয় একটা ব্যাপার হলো যে 9টা ওয়ার্ডে আপনার এই ইভিএমটাকে চুজ করা হলো, ডিসাইড করা হলো, এটা কি কারোর সাথে আলাপ করা হয়েছিল কিনা, বা এটা আপনারা কি নিজেরাই করেছেন কিনা, এটা একটু আমরা একটু জানতে চাচ্ছিলাম। আর আমার 3 নম্বর পয়েন্ট হলো যে আমাদের একজন মাননীয় সাংসদ নাসিম ওসমান সাহেব, উনি আপনার সাংবাদিক সম্মেলন করে প্রেস ক্লাবে যে কথাটা বলেছেন যে সন্ধ্যা 7টার মধ্যে রেজাল্ট চলে যাবে শামীমের পক্ষে এবং আইভি পাবে -5,000 ভোট। সেখানে আপনার নির্বাচন কমিশনের লোকজন ছিল। এই যদি হয় চিত্র, একজন সাংসদ যদি আগে ঘোষণা দেয় যে 7টার মধ্যে রেজাল্ট চলে যাবে শামীমের পক্ষে, আইভি পাবে -5,000 ভোট, সেই ক্ষেত্রে আমরা কতটুকু আশঙ্কা করতে পারি বা আশ্বস্ত হতে পারি আপনার কাছ থেকে যে নির্বাচনটা একদম নিরপেক্ষ হবে, নির্দলীয় হবে এবং কারো কথার প্রতিফলন এখানে ঘটবে না, নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রতিফলন ঘটবে। যেই ভোট পাক না কেন, যেই হোক না কেন, একজন তো অবশ্যই মেয়র হবে। কিন্তু এই ধরনের কার্যকলাপের প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম কথা বলার পরও কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এবং আমি আবারও আপনার কাছে দাবি করছি নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হোক, সেনাবাহিনী এখানে দেওয়া হোক এবং এটা সকলের দাবি, সেনা মোতায়েন করা হোক। দেখেন, ভোট দিবে সাধারণ মানুষ, এটা ঠিক আছে, কিন্তু যে ভোটটা দিচ্ছে সেই ভোটটা রক্ষা করবে কে? এই জন্য আমরা বারবার, এবং আমার মনে হয় আমার সাথে এখানে যারা কমিশনার আছে, অন্য ক্যান্ডিডেট যারা আছে, প্রত্যেকে আমরা সেনা মোতায়েন দাবি করছি। আমি দুটা জিনিস আপনার কাছে জোরভাবে দাবি করে গেলাম, আমরা সেনা মোতায়েন চাই, আমরা সুস্থ নির্বাচন চাই, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এই নারায়ণগঞ্জ শহরে আমাদের সকলের বসবাস। 30 তারিখে যে কেউ একজন মেয়র হবে, রেজাল্ট যদি সত্যিকার হবে, কোনো রকমের কারচুপি, জালিয়াতি, সন্ত্রাসী কায়দায় চিন্তা না হয়, তাহলে যে রেজাল্ট হবে সেটাই মেনে নিব। ধন্যবাদ সকলকে। Thank you very much. Thank you very much.